নমস্কার, আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস। হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আমার চিকিৎসা জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি যে সমস্ত চিকিৎসা জীবনে যে সমস্ত মেডিসিন অতি সংক্ষিপ্ত লক্ষণের উপর নির্ভর করে আমি প্রয়োগ করে সাকসেসফুল হয়ে গেছি, সেগুলি আপনাদের সামনে এখন আমি শেয়ার করছি। অতি সংক্ষিপ্ত লক্ষণের উপর চিকিৎসা করেছি যেগুলোর মেডিসিন, সেই মেডিসিনগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। অনেক সময় দেখা যাচ্ছে মেয়ে ছেলেদের অত্যন্ত দুর্গন্ধযুক্ত প্রস্রাব দ্বারে খুব দুর্গন্ধ, জ্বালা, সাদা স্রাব ভাঙে, অত্যন্ত চুলকায়, অত্যন্ত ভীষণ আকারের চুলকায় এবং এত চুলকায় যে সে চুলকাইতে সে ঘা হয়ে যায়। সেখানে একমাত্র ওষুধ আছে ক্রিয়োজট। কিন্তু মনে রাখবেন, সাদা স্রাব যখনই ভাঙে তখন কিন্তু অত্যন্ত চুলকাইতে থাকে এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত সাদা স্রাব। তার সঙ্গে কিন্তু মনে রাখতে হবে যে দাঁতের সমস্যা আছে, অর্থাৎ দাঁতে পোকা লাগা ভাব আছে। মেয়েদের দাঁতে পোকা লাগা ভাব যখনই থাকবে তখন একটাই মাত্র মেডিসিনের চিন্তা করতে, সেটা হচ্ছে ক্রিয়োজট। 30 পর দিনে 3 বার, সকালে দুপুরে রাত্রি 2 ফোঁটা করে, আর পরের সপ্তাহে তিন দিন দেবেন, পরের সপ্তাহে 3 দিন দেবেন। কিন্তু যেহেতু তার দাঁতে পোকা লাগা আছে, যেহেতু তার সাদা স্রাবের দোষ আছে, যেহেতু প্রস্রাবে দুর্গন্ধ আছে, কিন্তু যখনই দেখবেন যে সাদা স্রাবের দোষের সঙ্গে চুলকানি অত্যন্ত আছে মিশন, সেক্ষেত্রে ক্রিয়োজট প্রথম চান্সের ওষুধ। আর যেহেতু দাঁতের সমস্যা আরও বেশি আছে, কাজে এখানে ক্রিয়োজট অভ্যর্থ। মনে রাখবেন, এটা সিমটমগুলি সব মনে রাখবেন। আর এর সঙ্গে দিতে হবে অশোকামাদার দিলে কী হবে, পরবর্তী পিরিয়ডের সময় যাতে পিরিয়ডটা ঠিক মতন হয়, অশোকামাদারও সাদা স্রাব কমবে, ক্রিয়োজটের তো কমবেই। যেহেতু পটেন্সির সঙ্গে মাদার টিংচার দেওয়া যায়, অর্থাৎ অশোকামাদার 10 ফোঁটা করে 3 বার, আর ক্রিয়োজট প্রথম চান্সে প্রথম 3 দিন ধরেন 2 ফোঁটা করে 3 বার দেবেন, পরের সপ্তাহে 2 ফোঁটা করে 2 বার দেবেন, পরপর 4 দিন, পরের সপ্তাহে পরপর 4 দিন 2 ফোঁটা করে 2 বার দেবেন। আর অশোকামাদারটা 10 ফোঁটা করে 3 বার দেবেন, 1 চামচ বা 2 চামচ জলে। দেখবেন রোগিনী অতি 1 থেকে 1.5 মাসের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছে এবং ভীষণ কার্যকারী মেডিসিন। শিশু অনেক সময় দেখা যাচ্ছে শিশুরা এত রাগী হয়, ভীষণ রাগী, প্রচণ্ড রাগী, সে সব কিছু চায়, যা দেবেন তাই চায়, কিন্তু যখনই আপনি দেবেন ছুটি ফেলে দেয়। একটা বদ অভ্যাস শিশুদের। আজকাল বেশিরভাগ সমাজে দেখা যাচ্ছে শিশুরা অত্যন্ত রাগী হয় এবং একটা বদ অভ্যাস, যা দেবেন তাই নিতে চাচ্ছে, আবার যা দেবেন তাই সে ছুটি ফেলে যাচ্ছে, সেটাই ফেলে দেবে, ছুটি ফেলে দেবে, একবার ভাঙিয়ে ছুটি ফেলে দেবে। এটা হচ্ছে শিশুদের একটা বদ অভ্যাস। এটা মাত্র 3টে মেডিসিন আছে, ক্রিয়োজট, ক্যামোমিলা এবং সিনা। ক্ষেত্রে বিশেষ দিতে হবে। ক্রিয়োজট যে ক্ষেত্রে ক্রিয়োজটের সমস্যাটা আছে সেখানে ক্রিয়োজট দিতে হবে, যে ক্ষেত্রে ক্যামোমিলার সমস্যা আছে সেখানে ক্যামোমিলা দিতে হবে, আর যে ক্ষেত্রে সিনার সমস্যা আছে সেখানে সিনা দিতে হবে। দেখবেন রেজাল্ট কাকে বলে। 30 পর দিনে বাচ্চা যেহেতু রোজ সকালে একবার করে দেবেন। যদি দেখা যাচ্ছে তার এই সমস্যার সঙ্গে যদি অন্য কোনো সমস্যা থাকতে পারে, যেরকম যদি সে রিকেট ধাতুগ্রস্ত হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে সে যদি দুর্বলতা, ক্যালসিয়াম অভাব হয়, সেক্ষেত্রে ক্যালকেরা ফসটা দিতে পারেন। 2 করে ট্যাবলেট দিনে 3 বার, বাচ্চাদের কিন্তু ক্যালকেরা ফসটা 2 করে ট্যাবলেট দিনে 3 বার দেবেন। দেখবেন রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। অর্থাৎ সিনা দেন, আর ক্রিয়োজট দেন, আর ক্যামোমিলা দেন, যেটাই দেন না কেন তার সঙ্গে যদি আপনি ক্যালকেরিয়া ফসটা দেন, তাহলে তার ক্যালসিয়ামের অভাবটা পূরণ হবে এবং শিশু অত্যন্ত তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবে। এটা মনে রাখবেন যে 3টে মেডিসিন একসঙ্গে না, কিন্তু ক্ষেত্র বিশেষ। যেটা ক্যামোমিলার শিশু সেটা ক্যামোমিলা দেবেন, যেটা সিনা শিশু সেটাকে সিনা দেবেন, আর যেটাকে ক্রিয়োজটের সিমটম মেলে সেটাকে ক্রিয়োজট দেবেন। 30 পর উপরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দিনে 3 দিন দেবেন, পরপর সকালে একবার করে, আর ক্যালিফসটা দেবেন 2 করে ট্যাবলেট দিনে 3 বার। দেখবেন রোগী 1 থেকে 1.5 মাসের মধ্যে তার চেঞ্জ হয়ে যাবে, তার সমস্ত শরীরের গঠনও চেঞ্জ হয়ে যাবে, তার আকৃতি চেঞ্জ হয়ে যাবে, তার চলাফেরা সব চেঞ্জ হয়ে যাবে। এত মারাত্মক মেডিসিন। অনেক সময় দেখা যায় যে কোনো মেয়েরা সূর্য রশ্মি সহ্য করতে পারে না, মানে আলো সহ্য করতে পারে না। সূর্য রশ্মি লাগে যখন যন্ত্রণা হয় মাথায়, এবং মাথা যন্ত্রণার সহিত কিন্তু চোখে কম দেখে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন এবং গুরুত্বপূর্ণ সিমটম। সূর্য রশ্মি লেগে তার মাথায় যন্ত্রণা হচ্ছে,
তার সঙ্গে চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, তার সঙ্গে দেখা যাচ্ছে তার মুখমণ্ডল অত্যন্ত মলিন আকার দেখা যাচ্ছে। অর্থাৎ যখনই সূর্য রশ্মির তাপ তার শরীরে মুখে পড়ে আসে, মাথায় পড়ে, মাথায় যন্ত্রণা এত প্রচণ্ড হারে হবে যে সে একদম নিস্তেজ হয়ে পড়ে, মুখ টুক মলিন হয়ে যায়, মুখ টুক শুকিয়ে যায়। এটা মনে রাখবেন, কিন্তু এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। অর্থাৎ যখনই সে রৌদ্রে যায়, সূর্যের যে তাপ, সেই তাপ সে একদম সহ্য করতে পারে না। সূর্যের তাপে তার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। যখনই সূর্যের রৌদ্রে যাবে তখনই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে এবং তার চোখের দৃষ্টিশক্তি কমে যাবে এবং সে একদম নিস্তেজ হয়ে পড়ে থাকবে। এই সিমটমটা যখনই আমরা দেখব, সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন, কিন্তু ল্যাকেসিস। আমরা এর আগে দেখেছিলাম যে নেটটামের কিন্তু সূর্যের রশ্মি লাগলে কিন্তু যন্ত্রণা হয়, অর্থাৎ সূর্য ওঠার থেকে বেলা ডুবো পর্যন্ত কিন্তু যন্ত্রণা থাকে মাথায়, সেগুলো সাইনাসের যন্ত্রণা। কিন্তু এটা তা না, ল্যাকেসিসের যন্ত্রণা সূর্য রশ্মি যখনই মাথায় লাগে তখন কিন্তু তার যন্ত্রণা শুরু হবে মাথায়, আর সঙ্গে সঙ্গে চোখের সমস্যা দেখা যাবে। একটা মাত্র মেডিসিন, সেটা হচ্ছে ল্যাকেসিস। এটা মনে রাখবেন, মারাত্মক মেডিসিন। ল্যাকেসিস যেহেতু দীর্ঘমেয়াদী মেডিসিন, সাপের বিষ, এটা কিন্তু বেশি প্রয়োগ করা যাবে না। 30 পাওয়ার দিনে 2 বার, পরপর 3 দিন দেবেন। যেহেতু তার চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, চোখের সমস্যা এসে গেছে, মুখ মলিন হয়ে গেছে, সেক্ষেত্রে এর সঙ্গে ক্যালিফাস দিতে হবে। 12x 4টি করে ট্যাবলেট দিনে 3 বার গরম জলের সঙ্গে দেবেন। দেখবেন তার দৃষ্টিশক্তি তো ফিরে আসবেই এবং তার ওই মলিনতা ভাব থাকবে না, সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন দিতে হবে তখন তার পুঙ্খানুপুঙ্খভাবে তার সিমটম জানতে হবে। সিমটম জানিয়ে মেডিসিন প্রয়োগ করলে কিন্তু সে অতি শীঘ্র সুস্থ হয়ে যাবে এবং সে সুস্থতা বোধ করবে, সেরে যাবে, পুরোপুরি সেরে যাবে, তার আর বেশি দিন চিকিৎসার দরকার নেই। কিন্তু এই সমস্যাগুলো নিয়ে যখন অ্যালোপ্যাথিক কাজ যাবে, 2-4 মাস ওষুধ খাওয়াবে, খাওয়ানোর পর যখন কাজ হবে না, বলবো অপারেশন করতে হবে। তোমার চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, চোখে ছানি পড়ে গেছে, চোখে লাগাও সবসময় বাড়া। এই হচ্ছে ব্যাপারটা। সুতরাং আমাদের এখানে চিকিৎসা পদ্ধতি অত্যন্ত সুন্দর। যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করে মেডিসিন প্রয়োগ করতে পারি, 100% সাকসেসফুল হতে হবে। আমি প্রচুর রোগী দেখেছি। আমি একটা ভদ্রলোককে দেখেছিলাম, এই তো বোধহয় অল্প দিন হবে। তাকে তার ডাক্তাররা বলেছিল যে তার চোখে ছানি পড়ে গেছে, এখন চোখ অপারেশন করতে হবে। 2-3 জায়গায় দেখাইছে, দেখানোর পরে বলেছে চোখে ছানি পড়ে গেছে, অপারেশন না করলে চোখ সারবে না, চোখ কান হয়ে যাবে পুরোপুরি। এবারে টেনশনে পড়ে গেল, কোথায় যাবে। কিন্তু তার চোখে আসলে ছানি পড়ি নেই, তার চোখে গ্লুকোমা হয়েছে। গ্লুকোমা এক ধরনের রোগ, গ্লুকোমা হয়েছে। তাকে মেডিসিন দিয়ে দিলাম, সঙ্গে একটা আই ড্রপ দিলাম, 2 দিন সুস্থ হয়ে গেল, একদম কমপ্লিট। সে হচ্ছে ল্যাকেসিসের রোগী ছিল না, সেটা ছিল লাইকোপোডিয়ামের রোগী। তার ডান চোখে ছিল সমস্যাটা। তাকে লাইকোপোডিয়াম 200 পাওয়ার প্রথম চান্সে দিয়ে, আগে প্রথমটা দিলাম 30 পাওয়ার, দিনে 2 বার, সকালে বিকালে, পরপর 4 দিন, 1 সপ্তাহ 15 দিন খাওয়ালাম। খাওয়ানোর পরে বলছে অনেকটা কমে গেছে। তারপর দেখলাম যে লাইকোপোডিয়াম 30তে কাজ হচ্ছে না। তারপর তাকে 200 পাওয়ার দিলাম, 4টে ডোজ, সকালে বিকালে 4টে ডোজ কলাম, কন্টিনিউ খেয়ে যাও। আর যেহেতু তার শরীরটা একটু দুর্বল ছিল, সঙ্গে দিলাম ক্যালিফাস 12x 4টি করে ট্যাবলেট দিনে 3 বার। 1 মাস, বড় 3 মাস চালাইছি। 3 মাস চালানোর পরে সে সুস্থ হয়ে গেছে। গ্লুকোমা তো মারাত্মক মেডিসিন, লাইকোপোডিয়াম, তার ডান চোখের সমস্যা ছিল, সেটা আমার অভিজ্ঞতা। সুতরাং আমরা যখনই কোনো মেডিসিন দেখবো, কোনো পেশেন্ট দেখবো, কোন পেশেন্টের মেডিসিন এটা মানে এই পেশেন্টটা কোন মেডিসিনের, এটা সবসময় লক্ষ্য রাখতে হবে। লাইকোপোডিয়ামের মেডিসিনের, না ল্যাকেসিসের, না ব্লেডোনার, না মার্কসলের, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। শুধু ওষুধ বললাম আর দিয়ে দিলাম, এতে কিন্তু কাজ হবে না। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখন আমরা প্রয়োগ করব, তখন তার সমস্ত লক্ষণপাতি দেখে, তার ধাতুগত, চরিত্রগত, মানসিক লক্ষণ দেখে যদি আমরা মেডিসিন প্রয়োগ করতে পারি, একদম 100% সাকসেসফুল। এই মেডিসিনটাকে বলেছিল কোনো অপারেশন নেই, ছাড়া তোমার রাস্তা নেই, অপারেশন ছাড়া তোমার চোখ ভালো হবে না। দিব্যি সুস্থ হয়ে গেছে, এখন কমপ্লিট। লাইকোপোডিয়াম 200 পর্যন্ত গেছি, এখনও চলছে ওষুধ তার। এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা সঠিক ডায়াগনোসিস জানি না, আমরা সঠিক মেডিসিন প্রয়োগ করি না, আমরা শুধু ফাঁকি দিয়ে বেড়াই যে কোথায় কম টাকার ওষুধ পাওয়া যাবে, কোথায় ফ্রি ওষুধ পাওয়া যায়। এই হচ্ছে আমাদের ব্যাপার। আমাদের গ্রামের যে ডাক্তারগুলো আছে, 90% ডাক্তাররা ফ্রি ওষুধ খোঁজে, যে কম পয়সায়। একটা ভালো কোম্পানি ওষুধের দাম বেশি, তা আমরা কিনি না। আমরা চিন্তা করবো যে কম পয়সায় বেশি মাল কিনবো আর বেশি টাকা লাভ করবো। একটা রোগও সারে না, পরে বদনাম হয় ডাক্তারের, যেমন ভিত্তিতে কাজ হয় না। এই হচ্ছে ব্যাপারটা আমাদের বর্তমান সমাজে। কিন্তু যারা
শহরের দিকে থাকেন, তারা টাকা বেশি নেন, তাদের ভালো ওষুধ ইউজ করেন, তাদের সুনাম হয়। গ্রামের দিকে কেন সুনাম হবে তারা? গ্রামের দিকে তো যাওয়ার সঙ্গে সঙ্গে বলবারে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক 3টে একসঙ্গে দিয়ে দিচ্ছে। এখন যে ব্যথাগুলো হচ্ছে, মানুষের ব্যথা দেখবেন যে লাল, নীল, হলুদ ট্যাবলেট পাওয়া যাচ্ছে, স্টেরয়েড, এই খাওয়ায় রোগী শেষ করতেছে 90% ডাক্তাররা। কিন্তু তারা মেডিসিন দেবে না, কোনো মেডিসিন দেবে না। ওই লাল, নীল, হলুদ দিয়ে 2টো ট্যাবলেট, সকালে 2টো, বিকেলে 2টো খাও, খেয়ে যতক্ষণ ব্যথা কমবে ততক্ষণ থাকবে। রোগী ফুলে মোটা আসছে, আর কি আছে, তার স্টেরয়েডের জন্য তার হার্ট শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে এই চিকিৎসা চলতেছে আমাদের সমাজে, এতে মানুষ শেষ, তার লাইফ শেষ, এই হচ্ছে ঘটনা। সুতরাং যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করে, তাদের উদ্দেশ্যে আমার প্রধান বক্তব্য, আপনারা ভালো করে মেডিসিন পড়বেন, আমার ভিডিওটা ভালো করে শুনবেন, দেখবেন প্রত্যেকটা মেডিসিনে কীরকম রেজাল্ট আসে। 100% সাকসেসফুল হবেন আপনারা প্রত্যেকেই। আমি কিন্তু ব্যবসাদারি ভিডিও করি না, আমি লোকের উপকারের জন্যই করি। সুতরাং আমার বক্তব্য, আপনারা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে আপনারা ইউজ করবেন। ওষুধ, মেডিসিন, আমি যে পাওয়ারটা বলবো সেই পাওয়ারগুলোই দেবেন, তার বেশি পাওয়ার দেবেন না। রোগী আসার সঙ্গে সঙ্গে 200 পাওয়ার দিতে যাবেন না, 30 পাওয়ার যথেষ্ট। ক্ষেত্রে বিশেষ 6 পাওয়ারও দিতে হয়। 200 পাওয়ার দিতে হবে কখন? যখন দেখতে হবে যে 30 পাওয়ারে কোনো কাজ হচ্ছে না, আর 30 পাওয়ার অকেজ হয়ে যাচ্ছে, তখন দিতে হবে 200 পাওয়ার, মোটে 2-3টে ডোজ দিতে হবে, তাতে যথেষ্ট। বেশি ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না। আর একটা কথা বলে যাচ্ছি, আপনারা প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে আপনারা বায়োকেমিক ইউজ করবেন। অনেক রকম বলতে পারে, সেই গল্পবাজরা সব দেখবেন যে স্টেরয়েড ব্যবহার করে বাড়াচ্ছে। যারা গল্প দিয়ে বাড়ায় যে সিঙ্গেল মেডিসিন ইউজ করতে হবে, তারা বেশিরভাগ দেখবেন স্টেরয়েড ব্যবহার করতেছে। রুগী আসলেও আপনি লাল, নীল, হলুদ বড়ি এক গাদা রেখে দেয়, রুগী আসার সঙ্গে সঙ্গে 1 কোটা ধরা দেয়, আর ওই 3-4 রকম ওষুধ দিয়ে দেয়। ওষুধ হোমিওপ্যাথি তো দেয়ই না, ওই আবিজাবি কিছু দিয়ে দেয়, সেরাপ মেরাপ দিয়ে দেয়, আর লাল, নীল ওষুধ দিয়ে দেয়, যাও ব্যথা কমিয়ে যাবে এতে, যতক্ষণ খাচ্ছে ঠিক আছে, পরে যা দেয়। এগুলো চিকিৎসা না। চিকিৎসা সেইটাই যে চিকিৎসা পিওর হোমিওপ্যাথিতে করতে হবে এবং রোগী সঠিক হবে, সেটাই হোমিওপ্যাথি চিকিৎসা। সুতরাং চিকিৎসা পদ্ধতি চেঞ্জ করতে হবে। ওই লাল, নীল ওষুধ দিলে কিন্তু কোনো রোগী সারবে না, একটাও সারবে না। সে স্টেরয়েড হয়ে তার জীবন শেষ হয়ে যাবে, সে ফুলে যাবে। এই আছে পরিষ্কার বাংলা। আমাদের সমাজে আজকাল বেশিরভাগই প্রত্যেক ডাক্তাররা কিন্তু এইটা করতেছে, বিশেষ করে গ্রামের দিকে ডাক্তাররা দেখবেন কোটো ভরি রাখতেছে ওষুধ। 1 কোটোর দাম আসতে দেখা যাচ্ছে 30 টাকা দিয়ে কিনতেছে, 200 টাকা বিক্রি করতেছে। শুধু টাকার খেলা। ওই 2-4 বার আসার পরে রোগী আর আসে না, ওতে কাজ হয় না, কিছু না। এই হচ্ছে ঘটনা। কিন্তু প্রকৃতপক্ষে চিকিৎসা করতে গেলে তাকে পটেন্সি ইউজ করতে হবে, মাদার টিংচার ইউজ করতে হবে, বায়োকেমিক ইউজ করতে হবে, ক্ষেত্র বিশেষ, তাহলে রোগী সারবে।